রকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারেন একদম সহজে শুধুমাত্র এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো গাইস বেশি দেরি না করে আমি মূল ভিডিওয়ে চলে আসি। তো গাইস এখন আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি খুব ভালো করে বুঝতে পারবেন। তো গাইস কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। তো গাইস আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা আগে থেকে শুট করে রাখতে হবে। তো গাইস এরকম একটা ভিডিও আপনারা আগে থেকে শুট করে নেবেন। তো গাইস এখন আমরা প্রথমে এখানে যে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করছি। আমরা ভিডিওর উপর একটা টাচ করব, করার পরে এখানে দেখছেন একটা অপশন আছে স্প্লিট বলে একটা অপশন আছে। আমরা এই স্প্লিট অপশনে ক্লিক করব, করার পরে এখানে দেখবেন ভিডিওটা কাটিং হয়ে যাবে। তো আমরা কি করব, বাড়তি অংশটার উপর একটা ক্লিক করব, করার পরে এই কর্নারে দেখছেন এখানে একটা অপশন আছে ডিলেট। তো এই ডিলেট অপশনে ক্লিক করছি, করার পরে আমরা ভিডিওর বাড়তি অংশটা কাটিং হয়ে যাচ্ছে। তো আমরা খানিকটা একটু টেনে নেবো, নেওয়ার পরে ঠিক এরকম পজিশন নিয়ে নেবো, নেওয়ার পরে ভিডিওর উপর একটা টাচ করব, করার পরে আবার এই যেখানে স্প্লিট যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করছি, করার পরে আমরা বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেবো। তো আমরা কি করবো, বাড়তি অংশটা কেটে বাদ দিতে গেলে আমরা এখানে এই ডিলিট অপশনে ক্লিক করছি। আমরা ঠিক এরকম পজিশন নিয়ে নেবো, নেওয়ার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে ইফেক্ট বলে একটা অপশন আছে। এই অপশনটার উপর ক্লিক করবেন, করার পরে আপনারা এই পিছখানে যে একটা অপশন আছে বডি ইফেক্ট, এই বডি ইফেক্টের উপর ক্লিক করবেন। তো গাইস এখানে অনেকগুলি ইফেক্ট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, আপনারা জাস্ট একটা ইফেক্ট আমি নিয়ে নিচ্ছি, আপনারা যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। তো গাইস এখানে দেখছেন আমি এই ইফেক্টটা নিয়ে নিচ্ছি, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। এই ইফেক্টের উপর একটা ক্লিক করছি, দেওয়ার পরে আমরা ইফেক্টটা ফুল করে নেব। তো গাইস আমরা ভিডিওর প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এই কর্নারে দেখছেন এখানে একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে, তো গাইস আমাদের প্রথম স্টেপ হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় স্টেপ করতে গেলে করবো, তো আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস দ্বিতীয় স্টেপ করতে গেলে আমাদের আরেকটা ভিডিও নিয়ে নিতে হবে। তো আমার ভিডিও শ্যুট করা আছে, তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি দ্বিতীয় স্টেপে। নেওয়ার পরে এই কর্নারে এখানে অ্যাড অপশনে ক্লিক করছি, করার পরে আমরা ভিডিও বাড়তি অংশটা কাটিং করে বাদ দিয়ে দেবো। তো গাইস ঠিক এরকম একটা পজিশন নিয়ে নেওয়ার পরে ভিডিওর উপরে টাচ করবো, করার পরে এখানে স্প্লিট অপশনে ক্লিক করছি, করার পরে এখানে কর্নারে ডিলিট অপশনে ক্লিক করে আমরা ভিডিওর বাড়তি অংশটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এটা ক্লিক করবো, করার পরে আমরা ক্যাপকাটের লোগোটা কেটে বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবো, এই অপশনটার উপর ক্লিক করে ফুল স্ক্রিন হয়ে গেল গাইস। আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। গাইস আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এখানে দেখবেন স্ক্রিনশটটা সুন্দর করে কাটিং করে এখানে কর্নার ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসবো, আসার পরে অপশানে ক্লিক করছি আমি, করার পরে এখানে দেখছেন দ্বিতীয় নম্বরে একটা অপশন আছে ফটো, এই ফটো অপশানে ক্লিক করছি, করার পরে আমরা যে ভিডিওটা স্ক্রিনশট নিয়েছি সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি সেই ফটোটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে কর্নারে অ্যাড অপশানে ক্লিক করছি। তো অ্যাড অপশানে ক্লিক করার পরে আমরা ফটোর উপরে একটা টাচ করছি, করার পরে দেখবেন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন, এই অপশানটার উপর ক্লিক করবেন, করার পরে খানিকটা এদিকে ভিডিও ইফেক্টগুলো টানার পরে দেখবেন এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন। তো গাইস আমার জাস্ট এখান থেকে এই যে ইফেক্টটা দেখা যাচ্ছে, আমরা এই ইফেক্টের উপর একটা ক্লিক করবো, করার পরে ওটাকে লোডিং হয়ে যাবে। তো গাইস আমি ভিডিওটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে কর্নারে অ্যাড অপশনে ক্লিক করছি। তো গাইস ভিডিওর উপর একটা ক্লিক করবেন, করার পরে এখানে স্প্লিট অপশনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। আবার ভিডিওর উপর টাচ করবেন, করার পরে স্প্লিটে ক্লিক করবেন, করার পরে এদিক থেকে ডান দিক থেকে কিছু বাড়তি অংশ কেটে বাদ দিয়ে দেবেন। গাইস আমরা ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবো, নেওয়ার পরে আবার একটা স্ক্রিনশট নিয়ে নেবো, নেওয়ার পরে স্ক্রিনশটটা একটু কাটিং করে নেবো ঠিক এরকমভাবে, নেওয়ার পরে কর্নার ওকে দেবো, ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা আবার ব্যাগে চলে আসছি, আসার পরে এখান থেকে এই প্লাস অপশানে ক্লিক করছি, করার পরে আমরা প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে পেয়ে যাব। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই কর্নারে অ্যাড অপশানে ক্লিক লাস্ট এই ফটো ইফেক্টের উপর ক্লিক করছি। এই ফটো ইফেক্টের উপর ক্লিক করার পরে আমাদের এখানে যে দেখা যাচ্ছে অল ফটো, এই অপশানটার উপর ক্লিক করছি, করার পরে খানিকটা টানার পরে দেখবেন। তো গাইস আমরা এই ইফেক্টটা নিয়ে নেবো,
আমি কর্নার ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আসবো, আসার পরে আবার ফুল স্ক্রিন করবো, করার পরে আবার একটা স্ক্রিনশট নিয়ে নেবো, নেওয়ার পরে এটাকে কাটিং করে নেবো, নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবো। আবার ব্যাগে চলে আসবো, আসার পরে এখানে প্লাস অপশানে ক্লিক করছি, করার পরে যে আমরা স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে আবার নিয়ে নেবো, নেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করবো, করার পরে আমরা আবার এখানে কর্নারে ফটো এফেক্ট বলে যে অপশানটা আছে এই অপশানটার উপর ক্লিক করছি, করার পরে এখানে দেখবেন অল ফটো, এখানে ক্লিক করার পর এখানে টানার পরে দেখবেন এখানে আমরা প্রথম যে ইফেক্টটা আছে এই ইফেক্টটার উপর ক্লিক করবো, লোটার উপর একটা ক্লিক করবো। তো গাইস এখানে অনেকগুলো এফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো গাইস আমি এখান থেকে এই ইফেক্টটা নিয়ে নেবো, করছি। ইফেক্টটা নেওয়া হয়ে গেছে, আমরা এখানে কর্নারে এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো গাইস আমার 3 নম্বর স্টেপ ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার এই কর্নারে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবো। তো গাইস আমরা এই কর্নারে ডানে ক্লিক করবো, আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখান থেকে যে 3টে স্টেপ ভিডিও আমরা তৈরি করেছি এই 3টে স্টেপ ভিডিও আমি নিয়ে নিচ্ছি, 1 2 3, নেওয়ার পরে আমরা এখানে অ্যাড অপশানে ক্লিক করবো, করার পরে আমরা এখানে দেখছেন অ্যাড অডিও, আমরা এখানে অ্যাড অডিও ক্লিক করবো, করার পরে এখানে দেখছেন একটা অপশান এসে যাবে, এই অপশানটার উপর একটা ক্লিক করবো। আপনারা যে অডিওটা দিতে চান সেই অডিও দিতে পারেন, তো আমি একটা অডিও ডাউনলোড করা আছে আমার, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। আমি এই অডিওটা নিয়ে ভিডিও সাউন্ডটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করছি, করার পরে দেখবেন ডাইরেক্ট একটা অডিও হয়ে যাবে। তো গাইস এখানে যে ইফেক্ট বলে একটা অপশান আছে এই ইফেক্ট অপশানে ক্লিক করছি, করার পরে এখানে প্রথম যে অপশানটা আছে ভিডিও এফেক্ট, এই ভিডিও এফেক্টের উপর ক্লিক করছি। এখানে দেখছেন এই কর্নারে যে ইফেক্টটা আছে আমরা এই ইফেক্টের উপর ক্লিক করছি, দেওয়ার পরে এখানে কর্নার ওকেতে ক্লিক। তো গাইস ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমি প্লে করে দেখাচ্ছি।